নিতাই গৌর এনারা হচ্ছেন কলিযুগের প্রাণ পুরুষ। এটা যদি সত্য যুগ হতো অতটা চিন্তার বিষয় ছিল না, এটা যদি দাপর যুগ হতো অত টেনশন করার বিষয় ছিল না, ত্রেতা যুগ হলে অত চিন্তা ছিল না, যেহেতু এটা কলি। তবে ঘোর কলি নয়, কিন্তু অনেকে বলে ঘোর কলি, কিন্তু না, ঘোর কলি এখনো মানে চিন্তাই করা যায় না। ঘোর কলির কোনো মানে এখনো কোনো চিহ্নই নেই। 4,32,000 বছর হচ্ছে টোটাল ভ্যালিডিটি হচ্ছে কলিযুগে। 4,32,000 বছর তবে কলিযুগ সমাপ্ত হবে। আর সবে মাত্র কলিযুগের 5,000 বছর, সবে সামথিং কিছু বছর চলেছে, 5,000 বছর চলেছে। এখনো 4,27,000 বছর বাকি হচ্ছে কলিযুগ শেষ হতে। তাহলে আমরা কিন্তু এখনো কলিযুগের শুরুতেই আছি বলা যেতে পারে না। মানে অনেকে বলে কলির সন্ধ্যা, আমার মনে হয় কলির ভোরই হয় নাই। এখনো তো হোঁচট খেয়ে পড়ে গেলে পাশ থেকে লোক ছুটে এসে আপনাকে তুলে দিয়ে জল দেয়, সুস্থতা করে, সেবা করে, তবু তো একটু মানুষ মানুষের সঙ্গে মিলন করেছে। কিন্তু কলির শেষের দিকে গেলে তার যে কি রূপ মানুষের মধ্যে ধরা দেবে, আপনারা যদি আজ থেকে 30টা বছর আগের মানুষ আর এখনের মানুষ এইটুকু শুধু তফাৎ করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আজ থেকে 30-40 বছর আগে মানুষের সঙ্গে কথা বললে একটা অমৃতের ফ্লেভার আসতো, আর এখন মানুষের সঙ্গে মানুষ সারা দিন গাড়িতে জার্নি করছে, কিন্তু পাশের মানুষের সঙ্গে কথা বলে না। আর তখন 2-4 ঘন্টা যদি এক জায়গায় বসে কোথাও যাতায়াত করে, তখন মানুষের সঙ্গে মানুষের একটা মিল বন্ধন তৈরি হয়ে যেত, একটা আত্মীয়তা গড়ে যেত। এখন কিন্তু সেই মানুষ আর নেই। তাহলে এটা সামান্য 30-40 বছরের মধ্যেই পার্থক্য হয়ে গেল। তাহলে আপনি আগামী 100 বছর পরে কি হবে ভাবতে পারেন? তাহলে একমাত্র মানুষ আদর্শ মানুষের রূপ নিজেকে তৈরি করতে পারবে একটা কারণে, সেটা হলো আধ্যাত্মিক পথে না নামলে হবে না। লোকে বলে ধর্ম করে কিছু লাভ নেই, ভগবান ভগবান করে কিছু লাভ নেই। ঠিক আছে, ভগবান করতে হবে না, তোমাকে তুলসী মালা নিতে হবে না, ছেড়ে দাও। তোমাকে গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে না, ছেড়ে দাও। মাছ মাংস না খেলে যদি তোমার মনে হয় যে আমি অসুস্থ হয়ে যাচ্ছি, ছেড়ে দাও, তুমি খাও। কিন্তু আধ্যাত্মিকতা আর ওই আধ্যাত্মিকতার আবরণ পড়া দুটোর সঙ্গে তফাৎ কিন্তু অনেকটা। যে ব্যক্তি তুলসী মালা গলায় নেয়নি সে কি অধর্মী? যে ব্যক্তি দীক্ষা গুরুর কাছ থেকে মন্ত্র নেয়নি তিনি কি অধর্মী? না। আরে বাবা, ও দেখতে গেলে অনেক দেখা যাবে গলা ভর্তি করে মালা নিয়েছে, জপের মালায় নাম করে, তিলক সেবা করে, ধুতি পাঞ্জাবি পরে, রাত দিন কীর্তন শোনে, বৃন্দাবনে বছরে 12 বার যায়, অথচ মাকে জীবনে খেতে দেয়। তাহলে আপনি কাকে ধার্মিক বলবেন? তারপরে দেখা যাবে এই সব অবস্থা দিয়ে ধার্মিকতার বিচার হয় না। ধার্মিক তাকেই বলা হবে আধ্যাত্মিক পথে বিচরণ করছে তিনি, যিনি সামাজিক বোধজ্ঞান রেখে সৎ পথে চলার চেষ্টা করে। সৎ পথে চলেই সেটা বলা যাবে না, কিন্তু চেষ্টা করে। শুধু মানুষের চেষ্টা মানুষকে কত বড় দূরে তুলে দিতে পারে, চেষ্টার যে ফল সেটা কল্পনা করা যায়। আপনি যদি সকালবেলা উঠে শুধু ঠাকুর মন্দিরে বসে হরে কৃষ্ণ নাম করতে হবে না, শুধু একটা কথা যদি বলে আপনি দিন শুরু করেন। সেই আগেকার দিনে আমার ঠাকুর মামাকে, আপনারাও জানতেন, জানেন ঠাকুর মামাকে খুব বলতো যে খোকা রে, আমাকে খোকা বলতো। যাই খোকা, সকালবেলা উঠে পড়াশোনা করার আগে, বই খোলার আগে 2টো লাইন বলে তারপরে তুই দিন শুরু করবি। সেই 2টো লাইন হচ্ছে কি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়েছে। তাহলে এই 2টো লাইনের কত ক্ষমতা আছে, এটা প্রত্যেক দিন যে উচ্চারণ করতে পারে তিনি জানেন কত ক্ষমতা আছে। মানে আমি নিজের সংকল্প নিজের মনের মধ্যে তৈরি করলাম যে সকালে উঠি আমি মনে মনে বলি সারাটা দিন যেন আমি ভালো হয়েছে। তাহলে আপনি যদি সকালবেলা নিজের দায়িত্বটা নিজে নিতে পারেন, তাহলে আপনি দেখবেন ভগবানকে ডাকাটা অনেক পরের কথা হবে, অন্তত সারাদিন চলার চিন্তাটা যেহেতু ঠিক করেছেন আপনি ঠিকই চলতে পারবেন। কিন্তু সকালে ঘুম ভাঙার পরে যদি আপনি কুচিন্তায় ব্যস্ত থাকেন, তারপরে যদি জপের মালায় নাম করেন, ওই নাম কোনোদিন ভগবানের নামের সঙ্গে মিলবে না।
তাই ভক্তমণ্ডলী মায়ের আজকে এই হরিনামের বাসরে একমাত্র আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে তুলসী মালা নেওয়া, ধুতি পাঞ্জাবি পরা, এসবের কথা আমি বলবো না। তার আগে বলে দেব, প্রত্যেক দিন ভোর 5টা থেকে 6টা, এই যে 1টি ঘন্টা, এই 1টি ঘন্টা প্রত্যেক বাড়ির মায়েদের একটা বিশেষ কাজ আছে এবং এটা করবেন 21টা দিন করে দেখবেন আপনি অলৌকিক ক্ষমতার অধিকারী হতে পারবেন। 21টা দিন বাড়িতে 5টা থেকে 6টা, এই 1টি ঘন্টা আপনি যদি আপনার ঘরে উঠে দরকার হলে বাসি বিছানাতেই বসে যদি আপনি চৈতন্যদেব আর নিত্যানন্দ প্রভুর চরণে আত্মসমর্পণ করেন, তাহলে দেখবেন আপনার জীবনটা নতুন করে সাজানোর জন্য ভগবান দায়ী থাকবে, আপনাকে দায়ী হতে হবে না। আজকে আপনারা কুম্ভ মেলায় বেড়াতে যাচ্ছেন, অনেকেই কুম্ভ মেলায় যায়, গেছে, আবার যাবে, ঠিক করেছে। কুম্ভ মেলায় বেড়াতে গেলে আপনারা জানেন কিনা জানি না, একটু ছোট করে বলে দিই। কেউ যদি গিয়ে থাকেন তাহলে জানবো যে সে খুব ভালো কাজ করেছে, আর যদি না গিয়ে থাকেন এখনো তো বোধহয় চলছে, যদি পারেন যাবেন। কুম্ভ মেলা মোট 48 দিন চলে, 48 দিন, নিয়মটা বলে দিই। 48টা দিন নিয়ে কুম্ভ মেলার কুম্ভ স্নানের যে রীতি রয়েছে, এটা 12 বছর 3 মাস অন্তর অন্তর হয়। 12 বছর ছাড়া নয়, 12 বছর 3 মাস অন্তর হয়। একদম একুরেট হিসাবটা বলছি, 12 বছর 3 মাস। এবং ওই যে 12 বছর 3 মাস ছাড়া 48টা দিনের স্নানের যে শুভক্ষণ, ওই 48 দিন যদি কোনো মানুষ গিয়ে সকাল বেলায় আর বিকেল বেলায় ওই যে গঙ্গার জলের যে স্রোত, ওই 48টা দিন যদি কেউ সেখানে শিবের চরণে আত্মসমর্পণ করে করে স্নানটা করতে পারে, তাহলে অলৌকিক যে অমৃতের স্বাদটা আপনাকে নয়, আপনার অনায়াসেই হৃদয়ের মধ্যে বিরাজ করবে। মানে আপনি যে মনের যন্ত্রণা নিয়ে সংসারে চলছেন, সেই মনের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া, আর দেহের ব্যাধি থেকে মুক্তি পাওয়া, আর মস্তিষ্কের শুদ্ধ চিন্তা করা, এই 3টি জিনিসকে সুন্দরভাবে সাজানোর একমাত্র চক্রান্ত যদি আপনাকে করতে হয়, চক্রাকারে 12 বছর 3 মাস ছাড়া কুম্ভ মেলায় গিয়ে 48টা দিন স্নান করে আসুন। যদি 48 দিন না হয় তাহলে 21 দিন করবেন, আর 21 দিন যদি না হয় মিনিমাম 1 সপ্তাহ 7 দিন, তার নিচে স্নান করলে ফল ভালো হবে না, ফল হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এই প্রেমের বন্যায় ভাসানোর জন্য কোনো জাতের কোনো ভেদাভেদ নেই। যে আসে সেই কিন্তু হরিনামের দলে নাম লিখিয়ে দেয়। এককালে কিন্তু বাংলার মাটিতে একটা ভয়ঙ্কর অত্যাচার, ব্রাহ্মণ আর কায়স্থ যারা হবে তারা সবার উপরে স্থান পাবে, আর নিম্ন বর্ণের মানুষ যারা হবে তারা ব্রাহ্মণের একটু দূরে 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 কাটাবে। এককালে ব্রাহ্মণ সমাজের একটা প্রথা ছিল, সেই সেন বংশের আমল থেকে, যারা ইতিহাস জানেন তারা জানেন, মায়েরা, সেন বংশের আমলে নিয়ম ছিল যে ব্রাহ্মণ আর কায়স্থরা সব থেকে সম্মানের ব্যক্তি, আর বাকি যারা নিচু জাত আছে 36টা জাত, তারা আলাদা আলাদা থাকবে, তবে ব্রাহ্মণদের ধারে কাছে থাকবেন না। কোনদিন পথ চলতে গিয়ে যদি নিচু জাতির ছায়া ব্রাহ্মণের গায়ে লেগে যায়, তারা 3 বার গিয়ে গঙ্গায় স্নান করে আসতেন। এই অত্যাচার বাংলায় চলেছিল এক সময়। এখন মানুষ তার হিসাবই রাখতে জানে না, আর আমরা এই সনাতনী হয়ে বসে আছি, সবাই বলি আমরা সনাতনী সনাতনী সনাতনী। এই যে সনাতনী হতে শেখো, বলতে শিখে লাভ নেই। সনাতনী হতে গেলে সনাতন ধর্মের ইতিহাসকে ভালোবাসতে হয়। আজকে আপনি মন্দিরে বসে ঘন্টা বাজিয়ে মাইক দিয়ে হরিনাম করছেন, আর আপনারই পাশেই বিধর্মী মানুষ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কিছু বলতে পারছে না। তবে তৈরি থাকুন, কটা বছর পরে বলবে। ওরা ভেতরে ভেতরে তৈরি হচ্ছে, বলবে। কে বলবে বলা যাবে না, বলবে। এটা কিসের জন্য বলবে? এটা ওদের দোষে বলবে না, আমাদের সনাতনী কিছু মানুষের ভুল ত্রুটির জন্য বলার অধিকারটা পাচ্ছে। আজকে স্বামী বিবেকানন্দ যখন দাঁড়িয়ে থাকে, তার নাকের থেকে তার বুক এগিয়ে থাকে। নাম ছিল নরেন, কাউকে ভয় রেখে কথা বলে না।
যখন কোনো কথা বলে স্বামীজি তিনি একটা জিনিস জানেন, যে ধর্মকে প্রতিষ্ঠা করতে গেলে ধর্মের জায়গায় দাঁড়িয়ে কথা বলবো, তাতে যদি আমার গদ্দান ছেদন হয়ে যায় হোক, আমি ভয় করে কথা বলি না। তাই স্বামীজি আমেরিকার ধর্ম সম্মেলনে গিয়ে যখন কথা বলতে যায়, সেখানে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম, 10টি ধর্মের মানুষ কিন্তু কটকট করে তাকিয়ে রয়েছে। আপনি যদি একটা মুসলমান মানুষের কাছে দাঁড়িয়ে বলে যে আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, তোমার ধর্ম নিকৃষ্ট ধর্ম, গদ্দানটা কেটে যাবে। কিন্তু স্বামীজি একটা ধর্ম নয়, 10টা ধর্ম, 10টি ধর্মের মানুষের কাছে দাঁড়িয়ে, হাজার হাজার মানুষের কাছে দাঁড়িয়ে বলেছিলেন, I am proud to belong to a religion that has taught the world. এই কথাটা বলা ছেলে মানুষের কথা নয়, তিনি একেবারে বুক বাজিয়ে হুঙ্কার দিয়ে বলেছিলেন, I am proud to belong to a religion. আমি সেই ধর্মের লোক, তাই আমি নিজেকে গর্বিত বোধ করি, যে ধর্ম that has taught the world, যা সারা পৃথিবীর ধর্মকে শিক্ষা দেয়। দুটো শিক্ষা দেয়। ভেবে দেখলে কিন্তু অবাক হয়ে যেতে, মানে একটাই ধর্ম প্রত্যেকটি ধর্মকে দুটি শিক্ষা দিচ্ছে, টলারেন্স এন্ড ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স। মানে সহ্য শক্তি কাকে বলে আর গ্রহণ শক্তি কাকে বলে, এটা সনাতন ধর্মের মানুষ জানে, অন্য ধর্মের মানুষ জানে না। আপনি একবার ভেবে দেখেছেন কথাটা? এই কথাটা যদি 10টা ধর্মের মানুষের কাছে স্বামীজি বলে, বাচ্চা ছেলে, তাকে কি বেঁচে আসা উচিত? সে কি বেঁচে ফেরত আসবে ভেবেছিল? ভাবেনি। তবুও কিন্তু তিনি বলেছেন, কেন? নিজেকে ভালোবাসে না, ধর্মকে ভালোবাসে। মানে সহ্য ক্ষমতা কার আছে? আমাদের সনাতন ধর্মের আছে। আমাদের সনাতন ধর্মের যারা মহারাজ, আমাদের সনাতন ধর্মের যারা পুরোহিত, যারা ব্রাহ্মণ, সত্যিকারের যারা ব্রাহ্মণ, আমাদের সনাতন ধর্মের যারা গুরু, তাদেরকে যদি বিধর্মী মানুষ 10টা কথা শোনায়, সাধারণ মানুষকে বললে হয়তো কথা শুনবেন। এই যেমন আপনারা, আমরা সব সাধারণ মানুষ, আমাদেরকে যদি একটা ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্মের মানুষ একটা গালি দিয়ে কথা বলে, আমরা কিন্তু রেগে যাব। কিন্তু আমাদের যিনি সাধক ধর্মে আছেন, যিনি সদ্গুরু হবেন, তাকে যদি একজন ইসলাম ধর্মের মানুষ 10টা কথা শুনিয়ে দেয়, উনি কিন্তু চড়ে কথা বলেননি, পারলে বুঝিয়ে বলেন, আর না বোঝাতে পারলে সবকিছু ঈশ্বরের উপরে ছেড়ে দেন। তাহলে এই যে নিজের উপরে একটা সহনশীলতা তৈরি করা, এটা সনাতন ধর্ম শেখায়। আর একটা হচ্ছে গ্রহণশীলতা। গ্রহণশীলতা কি? এইটা খুব দামি জিনিস। গ্রহণ করার ক্ষমতা কিন্তু সবার থাকে না। আপনারা কোনোদিন ইসলাম ধর্মের ধর্ম সবাইকে একটু পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন, এগুলো আমি শুনতে বলছি আপনাদেরকে। ইসলাম ধর্মের যখন বক্তব্য হবে, ওখানে একটু কান পাতবেন। খ্রিস্টান ধর্মের যখন বক্তব্য হবে, ওখানে কান পাতবেন। ওনারা দেখবেন কথার মধ্যে বলতে বলতে এই কথাটা কিন্তু ইঙ্গিত করে যে আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, বাকি সব ধর্মই নিকৃষ্ট ধর্ম। কিন্তু আমাদের ধর্মের গ্রন্থ কিন্তু ওই কথা বলেননি। সনাতন ধর্মের গ্রন্থের ভেতরে বলে যে আমাদের ধর্ম তো শ্রেষ্ঠ ধর্ম, এটা সত্য, কিন্তু বাকি পৃথিবীতে যেসব ধর্ম পড়ে রয়েছে, তাদের মধ্যে যদি ভালো কিছু থাকে, আমি সেটা আঁচল পেতে গ্রহণ করে নিলাম। এটাকে বলে গ্রহণশীলতা। মানে আমার কাছে যেটা থাকলো সে তো থাকলো, আর তোমার কাছে যদি ভালো থাকে সেটাকে আমি নেব। এই গ্রহণ ক্ষমতাটা সব ধর্মের মানুষের কাছে নেই। কার কাছে আছে? সনাতনীদের কাছে আছে। এটা কে শিখিয়েছে? নরেন শিখিয়েছেন। এই কথা নরেন যখন বললেন এবং আরো অনেক কথা বললেন, বলে যখন প্রমাণ করে দিলেন যে সনাতনের উপরে কেউ নেই, তখন নরেনকে সেবা করে, তাকে আদর করে, তাকে কোলে করে একটা বিশেষ ঘরের মধ্যে বসিয়ে দিয়েছিলেন ওই আমেরিকায়। সত্য কথা বলি, কতগুলো কথা শুনেছি। তা নরেন তো দেখলো আমাকে আদর করেছে, ভালোবাসা দিচ্ছে, খুব ভালো কথা, আমি ধর্মকে টিকিয়ে দিলাম। এইবার ওই আমেরিকার কিছু মানুষ যারা জ্ঞানী গুণী গণ্যমান্য বিরাট বিরাট ব্যাপার, তারা বসিয়ে নিয়ে বেশ কয়েকজন চায়ের পাটি তৈরি করে সুন্দর দামি কাপে চা ধরিয়েছে নরেনকে। নরেনকে বলছে, নরেন, তোমার কথা শুনে আমরা সবাই খুব মুগ্ধ,
তাই আমরা খুশি করে তোমাকে চায়ের পাটি দিয়েছি, তুমি চা পান করো। এবার নরেন তো সাদা মনে সোজাভাবে সে দেখলো যে আমি চা পান করবো এই বলে, তবে নরেনের একটা স্বভাব ছিল যে কোনো জিনিস পাওয়ার আগে বুকে ঠেকিয়ে নিয়ে মা সারদা দেবীকে স্মরণ করে নিতেন। এবার যখন ওই চায়ের প্লেটটি ধরে নিয়ে বক্ষ মাঝে ছুঁইয়ে দিয়ে মা সারদা দেবীকে একবার স্মরণ করলেন, সেখানে চোখটা বন্ধ করার সঙ্গে সঙ্গে মা সারদা দেবী হাতটাকে নেড়ে দিয়ে নিষেধ করে দিলেন। নরেন পরিষ্কার চোখের মধ্যে দেখতে পেল মা সারদা দেবী যেন হাতটাকে বারবার নাড়িয়ে দিয়ে চা খেতে নিষেধ করছেন। এবং নরেনের মাথায় আসলো যে মায়ের হাত যখন সামনে নড়ছে আমি চা পান করব না। সেই চা না পান করে সেই চা গোপনে গোপনে নরেন ওই আমেরিকা পরীক্ষাগারে নিয়ে গিয়ে পরীক্ষা করে প্রমাণ করে দেখেছিলেন ওই চায়ের মধ্যে ভয়ঙ্কর বিষ মেশানো ছিল। তাহলে আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? এসব ঘটনাগুলো মানুষ জানে না। তাহলে এই ধর্ম সেই ধর্ম যে ধর্মের মানুষ ধর্মকে জড়িয়ে ধরতে গেলে মৃত্যুটা সামনে এগিয়ে আসে। তাই জন্য আমি আপনাদের এই কথাই বলতে চাই, আগামী দিন যদি এই ধর্মকে টিকিয়ে রাখার হাল ধরতে চান আপনার কাছেও কিন্তু ছড়ির আঘাত আসবে, এটা সাবধান। কিন্তু আঘাত আসতে পারে, কিন্তু ধর্ম থেকে বেরিয়ে যাওয়া যাবে না। হরিদাস ঠাকুর 22 বাজারে বেত্রাঘাত করে তার মাথা থেকে পা পর্যন্ত কোনো অংশ বাদ ছিল না রক্ত ঝরতে, তবুও কিন্তু হরিদাস ঠাকুর হরিনাম বন্ধ করেননি। যখন অদ্বৈত আচার্য সর্বঙ্গ বেতের আঘাতে ঝরঝর করে রক্ত ঝরছে, তখন অদ্বৈত ঠাকুর হরিদাসকে কোলে করে নিয়ে বলেছিল, হরিদাস তোমাকে কে বেতের আঘাত করেছে, কে তোমাকে মেরেছে? তখন হরিদাস গুরুদেবকে বলেছিলেন, গুরুদেব আপনি আমাকে দেখছেন বেতের আঘাত করেছে? না, এটা বেতের আঘাত নয়, এটা কোনো লাঠির আঘাত নয়, এটা কোনো ছড়ির আঘাত নয়। আমি তো কলিযুগে জন্ম নিয়েছি, তাই কলিযুগের হরিনাম করলে মানুষ যেটা উপহার দেয় আমি সেই উপহারটা পেয়েছি। আমি কলিযুগের মানুষ, কলিযুগের কৃষ্ণ নাম করেছি বলে কলির মানুষ আমাকে কৃষ্ণ নামের অলংকার পরিয়ে দিয়েছে। তাহলে বুঝতে পারলেন তো মা, কলিযুগের কৃষ্ণ নামের অলংকার হচ্ছে ব্যথা, বেদনা, যন্ত্রণা মাত্র, এর বাইরে কিছু নয়। আপনি যখন তুলসী মালা গলায় নেবেন আপনাকে দেখবেন এমন কিছু বাক্যবাণে জর্জরিত করবেন, ঘরে গিয়ে চোখে আপনার জল এসে যাবে। সবথেকে কষ্টের কথা এটা যে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম এরা কিন্তু আপনার তুলসী মালা নিয়ে কোনোদিন কোনো কথা বলে। আপনি তুলসী মালা নেবেন কিন্তু ওই মালার দিকে আঙুল তুলে কথা ওরা বলে। বলে কারা? বলে আমরা, আমার ঘরের ছেলেটাই বলবে। তাহলে আমারই ঘরের সনাতন ধর্মের রক্ত নিয়ে আমার বৈষ্ণবের আভরণ দিকে যদি ক্রিটিসাইজ করে, একাধারে বলা যায় এটা বাক্যবাণে আপনাকে কিন্তু জর্জরিত করছে। তাই আমি সকলকে একটা অনুরোধ করব, এই একের পর এক কীর্তন শুনতে শুনতে মানুষ নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করুন। আপনারা যদি কোনোদিন দেখেন যে আমাদের ধর্মে, বাবা ধুনোটা এত বেশি সামনে দিও না বাবা, গলায় লাগছে, হ্যাঁ গলায় লাগছে, ধুঁয়ো তো ধুনোর মধ্যে ধোঁয়া রয়েছে তার জন্য একটু গলায় লাগছে। জয় নিতাই। তা আমি যার কারণে এখানে আমার মায়েরা, বাবারা, ভাইরা, বোনেরা সবাই রয়েছেন, আমি সকলকে একটু অনুরোধ করব, অন্তত পক্ষে কারোর দোষের বিচার না করে গুণের বিচারটা করবেন। কোনোদিন কোনো রাস্তায় যদি দেখেন যে তুলসী মালা পরে দাদু সঙ্গে তিলক সেবা করে হরিনাম কেউ করছে, অন্তত পক্ষে তাকে সম্মান দেবেন, এইটুকু শুধু বলার দরকার আছে। কারণ আমাদের ধর্মের শাস্ত্র আমরা কেউ করতে পারি না। তাহলে আমি পড়তে পারিনি, কিন্তু যিনি পড়েছেন তাকে সম্মানটা দিলে আপনার কি এসে যায়? আরে বাবা, গাছ ফল দিচ্ছে, তুমি ফল খাচ্ছ, কিন্তু ফলের নিচের দিকটা তাকিয়ে দেখো ডালপালা রয়েছে, ডালপালার দিক থেকে তাকিয়ে নিচে দেখবে কাদার মধ্যে শিকড়টা জড়ানো রয়েছে। তাহলে তুমি ফলটা মিষ্টি বলে খাবে, কিন্তু সেই ফলের গাছের শিকড় কাদায় জড়ানো রয়েছে, সেখানে তুমি কি বলবে? একমাত্র গাছ কাদা মাটির সঙ্গে মেখে জড়িয়েছিল বলেই কিন্তু সে দাঁড়িয়ে ফল দান করতে পারছে।
তাই মানুষের ভালো গুণ থাকবে, কিন্তু তার কাদা মাখানোর দিকটা লক্ষ্য করতে যেও না। প্রত্যেকটা মানুষ কিন্তু দোষে গুণে গড়া থাকে। আমরা মানুষ, রামকৃষ্ণদেব সেটাই বলেছে, কারোর কাদামাটির দিকে তাকাতে যেও না। তুমি দেখো কারোর মধ্যে যদি ভালো জিনিসটা পাও, হাত বাড়িয়ে তার থেকে ভালো জিনিসটাকে গ্রহণ করে নাও। এইটুকু করো, তুমি ভক্ত হয়ে যাবে। ভক্ত শুধু ওই কীর্তন শুনলে হবে, কীর্তন গাইলে হবে না। মানুষ হয়ে মানুষকে ভালো দিকটা দেখে সম্মান দেওয়াই কিন্তু একটা ভক্তের কাজ। তাতে করে তোমাকে বৈষ্ণব হতে হবে না, তুমি বৈষ্ণবের কৃপা পাবে। কেউ যদি বৈষ্ণবের সাজ করে তোমার কাছে দাঁড়ায়, তুমি বেশি কিছু নেই, তোমার খরচা হবে না, তুমি একটুখানি শুধু বৈষ্ণবকে উদ্দেশ্য করে একটু স্মরণ করে নেবে। তুমি দেখো, আমি সবাইকে বলছি, যারা বৈষ্ণবকে দেখলে নিন্দা করেন, আমি তাকে গ্যারেন্টি দিয়ে বলে যাচ্ছি একটা কথা, এটা জীবনে মিলিয়ে নেবে। যে ব্যক্তি বৈষ্ণবকে দেখলে, ভক্তকে দেখলে, বাবাজিদেরকে দেখলে, আধ্যাত্মিকতার মানুষকে দেখলে ঘেন্না করে, ক্রিটিসাইজ করে, তার জীবন তিতাব জ্বালায় জর্জরিত হয়ে যাচ্ছে। আমি গ্যারেন্টি দিয়ে দিই, তার সংসার তাকে সুখ দেয় না, তার অর্থ তাকে সাপোর্ট করে না। সে 50,000 টাকা রোজগার করলেও তার সংসারে ঢন কিছু নেই। আমি গ্যারেন্টি দিয়ে দিলাম। কেউ বৈষ্ণবকে নিন্দা করে, ধর্মকে নিন্দা করে, ধর্মকে পদদলিত করে একটা মানুষ, সে নিজের জীবন কোনোদিন করতে পারে না। আপনি বলে দিচ্ছি, আপনারা অবশ্যই তৈরি থাকবেন, কিচ্ছু করতে হবে না। বৈষ্ণবকে দেখলে তাকে বোঝানোর দরকার নেই। বৈষ্ণব সামনে এসেছে মানে চোখটা বন্ধ করে 1 সেকেন্ড তাকে সম্মান দেবেন, প্রণাম করবেন। বৈষ্ণবের প্রণাম বৈষ্ণবের কাছে নয়, গোবিন্দের চরণে যাবে। আর গোবিন্দ চরণে প্রণাম গেছে মানে আপনি তো কৃপা পেয়ে গেলেন। আপনার প্রণাম ঈশ্বরের কাছে যাবে মানে আপনি তো উদ্ধার হয়ে গেলেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে চলুন কিভাবে বৈষ্ণবের সেবা করা যায়, কেমন করে ভগবানকে লাভ করা যায়, আমরা একটু একটু করে সেই জায়গায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই গানটা খুব বিখ্যাত গান, প্রত্যেকেরই মুখস্থ, কিন্তু ঠিক তালে ফেলে যদি গাওয়া যায় তাহলে কিন্তু ভগবানও কেঁদে ওঠে। এখানে তাল অর্থে ওই গানের তাল বলিনি, তাল অর্থ সময় তালটা বলতে চাইছি। ঠিক ভোর 4:30 থেকে সকাল 6টার মধ্যে কোনো একটা সময় যদি মায়েরা ঘুম থেকে উঠে আপনি এই মহামন্ত্রটা আপনার বাড়ির মধ্যে বাজাতে পারেন, বাড়ির মধ্যে বাজাতে পারেন, আপনার সংসারে পড়ে থাকা অশুভ দৃষ্টি সরে যাবে। জ্যোতিষীর কাছে গিয়ে অশুভ দৃষ্টি কাটালে কোনোদিন সরবে না। আমি তো 5টা আঙ্গুলে 10টা আঙ্গুলে কিছুই পড়িনি, কিন্তু এক একটি কীর্তনিয়া দেখবেন 10টা আঙ্গুলে 20টা আংটি পড়ে রয়েছে। জ্যোতিষীর কাছ থেকে দামি দামি স্টোন কিনে নিয়ে বসে আছে। আরে বাবা, জগৎপতি ভগবান কৃষ্ণের থেকে বড় স্টোন কে আছে? যে কৃষ্ণকে হাড়ের লকেট করতে পেরেছে, যে কৃষ্ণকে আংটির স্টোন করতে পেরেছে, যে কৃষ্ণকে হৃদয়ে ধারণ করতে পেরেছে, তাকে এই জগতে কোনো জ্যোতিষীর কাছে আর যেতে হবে না। তাহলে যে ভগবান নামের দ্বারা ভগবানকে পাওয়া যায়, তার উপরে স্টোন কি করবে? তাই মায়েদেরকে বলি, কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না। আপনি প্রত্যেকদিন ভোর 4:30 থেকে 6টার মধ্যে যে কোনো সময় আপনারা যদি হরে কৃষ্ণ মহামন্ত্রটা আপনার সংসারে উচ্চ স্বরে 5টা মিনিটের জন্য করেন, তারপরে যদি 3টি বার শঙ্খধ্বনি প্রত্যেকটা দিন করেন, আপনি দেখবেন আপনার ঘরে থেকে অশুভ শক্তি দূর হয়ে শুভ শক্তির সূচনা ঘটবে, ঘটবেই ঘটবে। আমি গ্যারেন্টি দিয়ে দিলাম। এগুলো বৃথা জিনিস নয়, এর পিছনে কোনো যুক্তি তর্ক নয়, এটা অতি সত্য জিনিস। আপনি 21 দিন করুন, তারপরে আপনি সারা জীবনই করবেন, এই পাওনা আপনি পাবেন পাবেন। একটুখানি সেই গান, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম